আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তৌফিক এলাই আছি আপনাদের সঙ্গে। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমাদের হাইল সিটিতে যে ছোট্ট করে একটা ট্রাভেল এজেন্সি অফিস আছে, এটার মাধ্যমে হাজার হাজার প্রবাসী হাজার হাজার মাইল দূরে থেকে কিন্তু আমাদের কাছে এক্সিট সংক্রান্ত কাজ দিয়ে কিন্তু সাকসেসফুলি তারা কাজটি নিতে পারতেছে। আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বস্ততার সাথে যাদের ইকামাতে হুরুপ আছে, আগের এক্সিট ছিল, ইকামার মেয়াদ নেই, ইকামাতে সাসপেন্ডেড এবং আরো নানা রকম সমস্যা যাদের আছে, যারা দ্রুত দেশে যেতে চায়, তারা কিন্তু আমাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ এক্সিট সম্পন্ন করে দেশে যেতে পারতেছে। তো আমার পাশে দেখতে পাচ্ছেন আমাদের অফিস সহকারী আমাদের শরীফ ভাই। তো এই শরীফ ভাই এক্সিট সংক্রান্ত যে সকল কাজ আছে উনি এগুলো মেনটেন করে থাকে। আলহামদুলিল্লাহ, আমরা প্রতিদিনই এক্সিট সংক্রান্ত কাজ করতেছি। এখন আমি আপনার কাছে একটা প্রশ্ন করব, দর্শকের সাথে একটু শেয়ার করবেন। আমাদের হুরুপ এক্সিট গুলো কিরকম টাইম লাগতেছে হতে? আমাদের হুরুপ এক্সিট গুলো 12 ঘন্টার ভিতরে চলে আসে, আর সর্বোচ্চ একদিনের ভিতরে চলে আসে। আচ্ছা আর আচ্ছা। যেগুলা হয়তো পাসপোর্ট বা কোনো ধরনের প্রবলেম থাকে, সেটা সর্বোচ্চ 2 দিন লাগে হুরুপ এক্সিট গুলা, আচ্ছা এর উপরে হয় না। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, আমাদের হুরুপ এক্সিট গুলো সর্বোচ্চ 2 দিন, অনেক সময় 12 ঘন্টা থেকে 24 ঘন্টার ভিতরে হয়ে যাচ্ছে। সর্বোচ্চ 2 দিনের ভিতরে আমরা হুরুপ এক্সিট গুলো কমপ্লিট করে দিচ্ছি। আর আমাদের যেগুলো আম, যাদের পূর্বে এক্সিট ছিল, এখন এক্সিটের ম্যাপটা এক্সপায়ার হয়ে গেছে, সেই এক্সপায়ার এক্সিটটা এটা কিরকম টাইম লাগতেছে? এটা 1 থেকে 2 দিনের ভিতরেও হয়ে যায়, কিন্তু আমরা সময় নিয়ে থাকি সর্বোচ্চ 10 দিন। আচ্ছা আচ্ছা। তবে আমি যতগুলা কাজ করছি এই পর্যন্ত 10 দিন একটা কাজও যায়নি। যেমন আমি কালকে একটা কাজ জমা দিছি, এটা আজকে বিকেলে আমার হাতে চলে আসছে কমপ্লিট আলহামদুলিল্লাহ। হয়ে। আলহামদুলিল্লাহ। তো আমরা আলহামদুলিল্লাহ। সময় নিয়ে থাকি 5 থেকে 7 দিন। জি, আমরা অনেক সময় একটু সময় বেশি নেই, কারণ কাস্টমারের সাথে যেন আমাদের দুই কথা না হয়। আমরা চেষ্টা করি যে আমাদের কথা কাজে মিল রাখার জন্য। আমরা 10 দিন টাইম নিলাম, 2 দিনের ভিতরে যদি করে দিলাম, কাস্টমার খুশি। কালকে একটা কাজ জমা দিছে, আজকেই চলে আসছে এক্সিট। এখন কাস্টমার কল্পনাও করতে পারে নাই যে যার কাছ থেকে আমরা এক সপ্তাহ বা 10 দিন টাইম নিলাম, আর কাজটা আমরা একদিনেই করে দিলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা এবং বিশ্বস্ততার সাথে আমরা কাজ করতে চাচ্ছি এবং করে যাব ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে, যাদের ইকামাতে মেয়াদ নেই তাদের এক্সিটের টাইমটা কিরকম লাগতেছে? 10 থেকে 15 দিন আমরা সময় নিই, কিন্তু 15 দিনের ভিতরে এক্সিট গুলো চলে আসে। আচ্ছা আচ্ছা, যাদের ইকামা এক্সপায়ার ইকামা এক্সিট। এক্সপায়ার যাদের আছে, আচ্ছা আচ্ছা। তাদেরটা 15 দিনের ভিতরে চলে আসে। আর যদি কোনো পাসপোর্ট জটিলতা থাকে তাহলে কিরকম সময় লাগে? এই যে 21 দিনের ভিতরে চলে আসে, সর্বোচ্চ 21 দিন। সর্বোচ্চ অর্থাৎ 21 আমাদের দিন। ইকামা এক্সপায়ার এক্সিটটা 10 থেকে 15 দিন, সর্বোচ্চ 21 দিনে আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে। এবং যাদের ইকামাতে সাসপেন্ডেড আছে, অর্থাৎ ইকামার মেয়াদও নাই, আবার ইকামা যখন মক্তবা মেলের ওয়েবসাইটে সার্চ দিচ্ছে সাসপেন্ডেড, এদের কিরকম টাইম লাগতেছে? এদের গুলো 21 দিনের ভিতরে চলে আসে, সর্বোচ্চ 21 দিন। সর্বোচ্চ 21 দিনের ভিতরে চলে আসে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, আপনারা তো শুনতেই পেলেন আমাদের হুরুপ এক্সিট, ইকামা এক্সপায়ার এক্সিট, যাদের পূর্বে এক্সিট ছিল নতুন করে এক্সিট লাগাতে হবে, সাসপেন্ডেড থাকলে নতুন করে এক্সিট লাগাতে হবে। প্রত্যেকটা কাজে কিন্তু আমরা একটু সময় বেশি নিই, কিন্তু দ্রুত করে দেওয়ার চেষ্টা করি। এখানে আরেকটা কথা বলি, যেমন ধরেন এই যে দেখেন আমার হাতে 2টা পাসপোর্ট আছে, একই ব্যক্তির 2টা পাসপোর্ট, একটাতে মেয়াদ আছে আর একটাতে মেয়াদ নেই। এখন যেটাতে মেয়াদ আছে এই পাসপোর্টের মালুমাত করতে হবে। এখন এই মুহূর্তে আপনার হুরুপ আছে, ভালো করে বুঝবেন। এখন আপনার যে পুরাতন পাসপোর্ট, এটার মেয়াদ নেই। এখন হুরুপ এক্সিট যদি আপনি নিতে চান, তাহলে কিন্তু আপনার এটা মালুমাত করতে হবে। মালুমাত ছাড়া আপনি যদি এক্সিট লাগান, এক্ষেত্রে এই পুরাতন পাসপোর্ট দিয়ে কিন্তু আপনি যেতে পারবেন না। হয় আপনাকে এটা মালুমাত করতে হবে, অথবা ট্রাভেল পাস নিয়ে ওই ট্রাভেল পাসের উপরে আপনাকে এক্সিট লাগাতে হবে। তো এখন আপনি ট্রাভেল পাসের ঝামেলাতে যেতে চাচ্ছেন না, আপনি রিয়াদ দূতাবাস থেকে ট্রাভেল পাস নিয়ে আসবেন, তারপর এক্সিট করবেন একটা সময় সাপেক্ষে, বা আপনার একটা টাইম বেশি লাগতেছে। যদি এরকম কেউ থাকেন যে আপনার হুরুপ আছে, এখন আপনার পাসপোর্টের নতুন পাসপোর্ট দিয়ে আপনি এক্সিটটা লাগাতে চাচ্ছেন, আমরা এই নতুন পাসপোর্টটা মালুমাত করে আপনাকে এক্সিট লাগানোর ব্যবস্থা করে দিতে পারবো। ঠিক আছে, এই কাজটাও আমরা একদিনের ভিতরে ইনশাআল্লাহ করে দেওয়ার চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ, আমাদের কাজগুলো আসতেছে হয়ে, কোনো প্রবলেম হচ্ছে না। যদি এই এক্সিট সংক্রান্ত যদি কোনো কাজের প্রয়োজন হয়, আপনারা যদি একবারে সামানা নিয়ে 30, 40, 50 কিলো সামান নিয়ে একবারে ফ্লাইটে বসে সুন্দর করে আপনার দেশে যেতে চান, কোথাও জেল খাটতে হবে না, কোনো জরিমানা দিতে হবে না। এভাবে যদি যেতে চান, হরুপ থাকুক, খুরুস থাকুক, ইকামার মেয়াদ না থাকুক, এমনকি যদি বড় বড় কোনো মামলা থাকে, যেমন 1 লক্ষ রিয়াল, 50,000 রিয়ালের মামলা আছে, এরাও কিন্তু আমাদের মাধ্যমে আমাদেরকে
আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদেরকে কাজ দিয়ে আমরা প্রসেসিংটা কিভাবে করবেন, কোথায় আবেদন করবেন, কিভাবে এক্সিটটা কমপ্লিট করবেন, সকল দায়িত্ব আমরা নিয়ে আপনাদেরকে এগুলো বুঝিয়ে দিব। ওইভাবে কাজ করলে ইনশাআল্লাহ দ্রুত এক্সিট পেয়ে যাবেন। যদি কারো প্রয়োজন হয়, আমার স্ক্রিনে আমার নাম্বারও থাকবে, শরীফ ভাইয়ের নাম্বার থাকবে। শরীফ ভাই এক্সিট সংক্রান্ত এই কাজগুলো হ্যান্ডেল করতেছে। যদি কারো প্রয়োজন হয় অতি শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।